প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব যে প্রতিষ্ঠানগুলিতে আছে সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করতে আগ্রহী যারা তারা একটি প্রশিক্ষণ পাবেন। সেই প্রশিক্ষণে আবেদন কিভাবে করবেন এবং কখন করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ২৯ তারিখ অর্থাৎ আ অন এ ২৯ আগস্ট ২০২৩ তারিখে একটা সার্কুলার দিয়েছে ব্যানবেজে। তো সেই সার্কুলারটা আপনারা দেখে নেবেন। তো আমরা এখন যাবো যে আমরা কিভাবে আবেদন করব। এখানে নিচে একটি Google ফর্ম দেওয়া আছে। এই ফর্মটা আপনার লিঙ্ক ও যেকোনো মোবাইল বা ডেস্কটপে ওপেন করে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন আমরা সহজে মোবাইলে দেখাই যে আপনার যে যেখানে থাকুন সেখান থেকে মোবাইলে কিভাবে আবেদনটি করবেন সেই বিষয়টি দেখাবো। চলুন আমরা দেখি। তার আগে বলব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। চলুন আমরা দেখি যে প্রথমে আপনারা যা করবেন যে এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পরে এখানে যা আছে সতর্কতার সাথে এটা পূরণ করতে হবে। অবশ্যই সবকিছু দেখে বুঝে পূরণ করে এখানে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আমি মনে করেন যে এখানে ডেমো হিসাবে যেহেতু আমি আ এ ডেমো একটি আ নাম দিচ্ছি। আমার প্রতিষ্ঠানের নামের ১ম অক্ষরগুলো দিচ্ছি। তারপরে দেখুন এখানে বলা হয়েছে শিক্ষকের নাম বাংলায়। অবশ্যই এখানে আপনি অবশ্যই বাংলাতে আপনার নাম লিখবেন। তো আমি এখানে সংক্ষেপে আপনাদের দেখার জন্য শুধু দেখাচ্ছি এভাবে আপনারা সুন্দর করে লিখবেন। ইংরেজিতে বলছে তাহলে অবশ্যই এখানে ইংরেজিতে আপনার নামটা এখানে লিখবেন, পুরো নামটি লিখবেন। যদিও আমি সংক্ষেপে লিখছি। পদবী আপনার যে পদবী সেই পদবীটা আপনি করবেন। আমারটা আমি এখানে সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখবেন যে পাঠদানের বিষয়, আপনি কোন বিষয়ে পাঠদান করেন এটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। লিখার পরে আপনি ধরলাম আমি আইসিটিতে পাঠদান করাই এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত? এখানে বিএসসি থেকে শুরু করে এমএসসি বা পিএইচডি অনেক কিছু রয়েছে। আপনি যেটা আপনার সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার জন্ম তারিখ এখানে আছে। এখানে জন্ম তারিখের সময় এখানে অবশ্যই এই যে সনের উপরে তা ক্লিক করলে আপনি নিচের দিকে যেতে পারবেন, উপরের দিকে যেতে পারবেন। তো এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আগস্ট মাসের ১০ তারিখ। এখানে সেট বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে জন্ম তারিখ হয়ে গেলে এখানে আপনি যে পুরুষ বা মহিলা যেটা হবেন সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার জন্ম জন্ম নি জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই এটা আপনি সঠিক নম্বরটাই দেবেন। দেওয়ার পরে আপনি সামনের দিকে আগাবেন। এখানে মোবাইল নম্বর অবশ্যই এখানটা ইংরেজিতে লিখতে হবে। আ যেখানে ইংরেজি কথা বলা হয়েছে সেখানে ইংরেজি, যেখানে বাংলার কথা বলা হয়েছে সেখানে বাংলা। আপনার এই জিনিসটা অবশ্যই আ খেয়াল করে দেবেন। ভুল করা যাবে না। সেখানে দিয়ে দিলাম আমি। তারপরে একটা ইমেইল একটা দিবেন। আপনি যেকোনো একটা ইমেইল এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে আপনি আইসিটি বিষয়ে কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা এটা যদি করে থাকেন তাহলে হ্যাঁ, না করলে না। আমি হ্যাঁ দিলাম। তারপরে পরবর্তীতে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আওতায় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের জন্য আগ্রহী শিক্ষকদের জন্য তথ্য ছক। এখানে কি বলছে আপনার উন্নতি সেভ করা হচ্ছে। আচ্ছা, এখানে বলছে প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণের নাম। আপনি যে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান সেই প্রশিক্ষণের বা ইতিপূর্বে যে একটা প্রশিক্ষণ দিয়েছেন এটা একটা নাম আমি এমনি দিয়ে দিলাম। তারপর মেয়াদ আপনি কতদিনের, এখানে কিন্তু আমাদের এই যে নোটিশটা দিয়েছে নোটিশে কিন্তু সবকিছু বলা হয়েছে কোন প্রশিক্ষণ কতদিন হবে, সেই প্রশিক্ষণের নাম এবং সেই প্রশিক্ষণের মেয়াদকাল আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের নাম ওখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই সেটা দিয়ে দেবেন। আমি এটা শুধু সংক্ষেপে দিচ্ছি। আর আরও প্রশিক্ষণ তথ্য যোগ করতে চাইলে আপনি যে প্রশিক্ষণ ইতিপূর্বে বলা হয়েছে যে আপনি যে প্রশিক্ষণগুলো দিয়েছেন ইতিপূর্বে সেই প্রশিক্ষণের নাম এখানে দেবেন। তারপরে এখানে কতদিন মেয়াদে করেছেন এবং সেই প্রশিক্ষণটা কে করাইছে এবং আরও প্রশিক্ষণ যদি আপনার যোগ করতে চান তাহলে হ্যাঁ অথবা না এটা যেকোনো একটা দিয়ে দেবেন। তারপর পরবর্তীতে আপনি এসে সবকিছু আপনি সব ঠিকঠাক করে জমা দিন। জমা দিনে ক্লিক করার সাথে সাথে আপনার এটি জমা হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।